এতিমখানার মাঠে সব ছাত্রগুলো খেলা করছে, কেউ ফুটবল খেলছে, কেউ বা ক্রিকেট। কিন্তু ফরাদ আজ এতিমখানার বারান্দায় বসে দুই হাত পায়ের উপর রেখে মাথা নিচু করে কান্না করছে। একটু আগে মাদ্রাসার সুপার তাকে মোটা বেট দিয়ে মেরেছেন। আসলে ফরাদের কোনো দোষ নেই। আজ কয়দিন থেকেই মাদ্রাসার সুপার তাকে বলছেন এখান থেকে চলে যেতে, কারণ ফরাদ ঢাকা শহরে বড় একটা নামকরা ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছেন। এই এতিমখানাটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুরা ইউনিয়নে অবস্থিত। ফরাদের বাবা মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকেই সে এখানে বড় হয়েছে। এখানে নিয়ম হলো ইন্টার পাস করার পর কেউ আর থাকতে পারে না। সুপার চান ফরাদ শহরে গিয়ে অনেক বড় মানুষ হোক, কিন্তু ফরাদ এই মায়ের জায়গা ছেড়ে কোথাও যেতে চান না। কিছুক্ষণ আগে সুপার বলেছিলেন, বাবা ফরাদ তুই কি সিদ্ধান্ত নিলে? ফরাদ বলেছিল, আব্বা আমি শহরে যাব না, তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাদের সাথে এখানে থাকবো। সুপার তখন রেগে গিয়ে বললেন, শোন বাবা, এখানের একটা নিয়ম আছে যা আমি ভাঙতে পারি না। তুই শহরে গেলে অনেক কিছু শিখবি, ভালো বন্ধু পাবি, পড়াশোনা শেষে বড় চাকরি করবে। কিন্তু ফরাদ কিছুতে রাজি না হয়। সুপার তাকে লাঠি দিয়ে অনেক মারেন এবং ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন। ফরহাদ এতটাই সহজ সরল যে সে নিজের দোষ না থাকলে অন্যের দোষ নিজের মাথায় তুলে নেয়, কারো মুখে মুখে কথা বলে না। আর যখন সবাই খেলায় ব্যস্ত, ফরহাদ তখন একা বসে চোখে জল মুছছে। হঠাৎ মাদ্রাসার অন্য শিক্ষকরা সুপারকে আজে বাজে কথা বলতে শুরু করলো। ফরহাদ আর থাকতে পারলো না, সে নিজেই অফিসে গিয়ে বলল, আব্বা আমি ঢাকায় যাব। আর স্যার, আমার আব্বাকে আপনারা কেউ কিছু বলবেন না। যাওয়ার আগের রাতটা ফরহাদ সারা রাত কেঁদে কাটিয়ে দিল। যে মানুষগুলোর সাথে সে এতগুলো বছর কাটিয়েছে, তাদের ছেড়ে যাওয়া যে কত কষ্টের তা কেবল সে বোঝে। পরদিন জোহরের নামাজ পড়ে সে তার পুরনো জামা কাপড় গুছিয়ে নিল। যাওয়ার আগে সে সবার কাছে দোয়া চাইতে গেল। সবশেষ যখন সুপারের রুমে গেল, দেখলো সুপার জানালার পাশে দাঁড়িয়ে কান্না করছে। তারপর তার আব্বার কাছে গিয়ে ফরহাদ বলল, আব্বা আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। সুপার সাথে সাথে ফরহাদকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন। তিনি বললেন, বাবা কাল তোকে খুব মেরেছি রে, তোকে ছেড়ে দিতে আমার প্রাণটা ফেটে যাচ্ছে। শোন বাবা, শহরে গিয়ে কোনো অন্যায় করবি না, যে তোর উপকার করবে তার জন্য প্রয়োজনে জীবন দিবি। মনে রাখবি, বোবা কালা আর অন্ধের কোনো শত্রু হয় না। সুপার ফরহাদের হাতে 5,000 টাকা আর ঢাকার একটা ঠিকানা তুলে দিলেন। মাদ্রাসার গেট দিয়ে বের হওয়ার সময় দারোয়ান সালাম ভাই ফরহাদের পা জোরে ধরে কাঁদতে শুরু করলেন। ফরহাদ তাকে সান্ত্বনা দিয়ে চোখের জল মুছতে মুছতে বাসে গিয়ে উঠল। বাসে ফরহাদের পুরানো পোশাক আর সেরা স্যান্ডেল দেখে অন্য যাত্রীরা তাকে পাগল ভেবে অবজ্ঞা করছিল। এমনকি পাশের সিটের লোকটিও তার পাশ থেকে উঠে চলে যায়। কিন্তু ফরহাদ সব সহ্য করে নেয়। ভোরবেলা ঢাকা পৌঁছে সে যখন সেই কাঙ্ক্ষিত ঠিকানার বাসার সামনে গেল, গেটের দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। সারাদিন না খেয়ে ফরহাদ বাইরে দাঁড়িয়ে রইল। রাত 11টার দিকে শুরু হলো বৃষ্টি। তখন 9তলা উপর থেকে রাজু সাহেব ফরহাদকে দেখতে পান। তিনি নিচে নেমে এসে ফরহাদকে চিনতে পারলেন। রাজু সাহেব বললেন, আরে তুমি এখানে দাঁড়িয়ে কেন ভেতরে ঢোকনি? ফরহাদ তখন দারোয়ানের দিকে তাকালো। রাজু সাহেব সব বুঝতে পারে। দারোয়ানকে সতর্ক করলেন এবং পরম মমতায় ফরহাদকে ভেতরে নিয়ে গেলেন। ফরহাদ অবাক হয়ে সে বিশাল বিল্ডিংয়ের দিকে তাকিয়ে রইল। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গল্পের নেক্সট পার্ট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক দিয়ে রাখুন।